এই যে আরিফুজ্জামান টাঙ্গাইল মধুপুর, তার কোশ্চেনটা হলো যে আমরা যখন স্বামী স্ত্রী মৈথুন করি তখন যদি জনন পথে শুক্র নিক্ষেপ করি তো সন্তান সৃষ্টি হয়ে যাবে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত ভাবে বলছি, ইতিপূর্বে এই আলোচনাগুলো এসছে বহুবার, আমার ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন। এরপর আমি আজকে আবার ছোট্ট করে বলছি। আরিফুজ্জামানের ওই প্রশ্নটার সংক্ষিপ্ত উত্তর আমি দেই। বিবাহিত অবিবাহিত অন্ধকার কথা হচ্ছে না, এই কথাটা সারা বিশ্বের মানুষের কাছে যাবে না। আমি আবারও বলছি যে বিবাহিত অবিবাহিত বা প্রেমিক প্রেমিকা অথবা ভাড়া করা অথবা ক্রস কোয়ার্টার অথবা যে কোনো পরিভাষায় যেভাবে বলে, ইন্টারক্রসের সময়, মৈথুনের সময় বা সেক্সুয়াল ইন্টারক্রসের সময় কোনোভাবে স্ত্রীর জননালীতে সন্তান রূপে জন্ম নেওয়ার আকাঙ্ক্ষা ব্যতীত শুক্রপাত করা যাবে। এইটা ধর্মগ্রন্থগুলোর ভাষায় মহা অন্যায়, মহাপাপের একটি। মহাপাপ কিভাবে হয়েছে? তুমি যদি তোমার নিজের শুক্রের সৎকার করো, সৎ ব্যবহার করো, সেটার উপকারিতার শেষ নাই। আর তোমার শুক্র সম্পদের অসৎ ব্যবহার করো, এটার ক্ষতির শেষ নেই। তুমি যদি এখন থেকেই প্রস্তুতি না নাও যে আমি শুক্রকে রক্ষা করব, শুক্রের সৎ ব্যবহার করব, এই প্রস্তুতি তুমি যদি না নাও, পদে পদে তুমি এই মহাপাপে লিপ্ত হবে। যদি সন্তান আসে তাহলে তোমার 25 বছরে জেল হবে। ওই সন্তানের লালন পালন, যদি কন্যা সন্তান হয় সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রে সম্প্রদান করা পর্যন্ত তোমাকে লালন পালন করতে হবে। আর যদি পুত্র সন্তান হয় সুশিক্ষায় শিক্ষিত করে একটা মানে সতী কন্যা, সতী সাধ্বী কন্যা এনে ছেলেকে দিতে হবে। এইটার বোঝা তোমাকে টানতে হবে। তাহলে একবার তুমি যদি ডিসপ্লেস হও, মানে জনন পথে পাস করেই ফেলো, আর যদি সন্তান রূপে জন্ম হয়ে যায়, তাহলে তোমার আর একটা জন্মের চক্রে তুমি আবদ্ধ হয়ে গেলে এবং ওই সন্তানটা লালন পালনের জন্য তোমার 25 বছরের জেল হবে, একটা স্লিপিং এর কারণে। কোরআন বারবার বলছে যার যার বোঝা তার তার গলায় ঝোলানো হোক। ওই যে সূরা লাহাবের ভিতর মনে হয় আছে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদের গলায় ওরা বলছে যে খেজুরের ডাল বা খেজুরের রশি ঝোলানো হবে। আসলে সন্তান ঝোলানোর কথা বলা হচ্ছে। এই সন্তানের বোঝা কেউ করা টানবে না। এক। 2 নম্বর হলো, যদি তুমি এই জায়গায় শুক্রকে রক্ষা না করে স্লিপ করে শুক্র নিক্ষেপ করো জনন পথে, তাহলে তোমার যে সৃষ্টিকর্তা আছে তার সন্ধান কখনোই তুমি লাভ করতে পারবে না। তোমার যে সৃষ্টিকর্তা পালন কর্তা আছে তার সন্ধান লাভ করতে পারবে না। এ ব্যাপারে পবিত্র কোরআন বলছে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এইটার অর্থ হলো, তোমরা যদি সাগরকে কালি বানাও, প্রভু দর্শন লাভের আগে সাগর শুকিয়ে যাবে, আর এই পরিমাণ কালি যদি আবার অনুসরণ করা, যার অনেক গুরু রহস্য, অনেক সময় লাগবে। আমি সংক্ষিপ্ত ভাবে বলছি যে তুমি যদি স্লিপিং করে জনন পথে শুক্র নিক্ষেপ করা, মহাপাপ যে কিভাবে আমি বলছি, এটা যে মহাপাপ হলো কিভাবে। প্রথমে একবার বলছি সন্তান রূপে তুমি যদি বাইচান্স জন্ম নিয়ে ফেলো, তাহলে একটা জন্মের চক্রে তুমি পড়ে গেলে এবং 25 বছরে তোমার জেল কাটা আরম্ভ হবে। তারপরে যদি তুমি এই জায়গায় শুক্র নিক্ষেপ করো, তাহলে তোমার ছায়ের আগমন বন্ধ হয়ে যাবে। কোরআন বলছে তুমি ছায়ের দর্শন লাভ করতে আর পারবে না যদি তুমি সাগরকে কালি বানায় ফেলো। তোমার এই শুক্র দ্বারা যদি সন্তানের ভ্রূণ সৃষ্টি হয়ে যায়, তাহলে আর এই পথে কেউ আসবে না, আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। যেমন কবি জালাল একটা বাণীর ভিতরে বলছে যে
আকাশেতে লাঙ্গল গরু বয় কোন বালকে, স্ত্রীর পেটে জন্ম নিয়া দুধ খাইল কোন মুখে রে। এই অন্তরার পরের অন্তরটা বলছে যে চোর গেল ভাই চুরি করতে, গৃহস্থ পড়লো ধরা, বিচার দিল হাইকোর্টেতে, হাকিম 3 জন মরা রে। এটা বলছে যে কামরিপু হলো চোর, কামরিপুর বশবর্তী হয়ে আমি চুরি করতে গেছি, বাই চান্স আমি যাওয়া আসার পথে, এটাকে বলে ফি সাবিলিল্লাহ, কোরআনের ভাষায় বলে ফি সাবিলিল্লাহ, ঠিক আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা, এটা সাবিলিল্লাহ, এটা হলো স্বয়ং কায়ের রাস্তা, যাওয়া আসার রাস্তা সাবিলিল্লাহ। এই সাবিলিল্লাহ তুমি যদি ডিসপ্লেস হও, স্পার্ম পাস করো, তাহলে আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। যে বলতে বিচার দিল হাইকোর্টে, হাকিম 3 জন মরারে। একবার যদি শুক্র রূপে সন্তান রূপে গৃহস্থ ভিতরে আটকা পড়ে যায়, শুক্রপাতের পরে কামরিপু চলে যাবে, কামরিপু কিন্তু আর থাকবে না। শুক্র পাচিং এর পরে কামের আকাঙ্ক্ষা থাকে না, কামরিপু চলে গেছে। তোর গেল ভাই চুরি করতে, গৃহস্থ পড়লো ধরা, প্রায় স্পার্ম পাসের পরে আমি মালিক, কামরিপু আমারে নিয়ে গেছিল ওই জায়গায়। আমার একটা বাণীর ভিতরে আছে, তোরে জানাই ওরে বলায় নির্দোষী, তোরে জানাই ওরে কানায় নির্দোষী আমার বলায়, বলন কয় পড়শি জ্বালায় আমার বলায় চুরি করে। পড়শি বলতে গেলে এই কামরিপু, আমার পুরুষাঙ্গকে কে উদ্দীপনা যোগায়, কামরিপু। তারা আমার ওই জায়গায় নিয়ে গেল, রত করলো, যখন স্পার্ম পাস হলো এরা চলে গেল, আমি ভিতরে আটকা পড়ে গেলাম। আটকা পড়ে গেলে এখন ভিতরে কেউ আছে কিনা আমি বিচার দিব কোন জায়গায়, হাইকোর্ট হলো আমার জড়াই। যখনই হাইকোর্টে আমি বিচারটা দিলাম, দেখা গেল 3 জন হাকিম আছে এই জায়গায়, একটা লাল, একটা সাদা, একটা কালো। এই 3 হাকিম 1 বছর আর কেউ আসে, এই বাচ্চা ভূমিষ্ঠ হবে, খালাস হবে, পথটা ক্লিয়ার হবে, তারপরে নেয় আবার আসা যাওয়া করবে। হাকিম 3 জন আর কেউ আসে। কবি জালাল বলছে বিচার দিল হাইকোর্টে, হাকিম 3 জন মরারে। আজমুল্লাহ দেখে এলাম রে, অসীম শহর ময়দানে মাটি ফাইটে উঠে মানুষ, কারে কে বাঁচে নেই। একই কথা কোরআন মাজিদে এইভাবেই লেখা, আর তো মুদ্দা, যখন পৃথিবী প্রশস্ত হবে আর ভিতরে যা আছে উগলে ফেলবে, আছে না? কোন সূরা জানি না, একই কথা। তাহলে এটা 2য় নম্বর ক্ষতি, মহাপাপ। 3য় নম্বর মহাপাপ হলো, এটা প্রথম দিকে রব আসবে না, রবের আসা যাওয়া বন্ধ। আর সে দিনের প্রথম দিকে হলে আর দিনের সেই ভাগে যদি হয়, তাহলে সৃষ্টিকর্তা আসবে না, কাই আসবে না, বন্ধ সে 1 বছরের জন্য। বিচার দিল হাইকোর্টে, হাকিম 3 জন মরাবে, এরা 3 হাকিম 1 বছরের ভিতরে করে, রাস্তায় তো বলা। এইটাই আমাদের দেশের ওই যে মোল্লা মুন্সিরা বক্তব্য দেয় যে ওই যে নবীদের এক বুড়ির ঘটনা বর্ণনা করে, নবীদের সময় এক বুড়ি ছিল, এই বুড়ি এত বড় খারাপ ছিল, আমি মুখ খারাপ করলাম না রেকর্ডের সামনে। নবীজি যে রাস্তায় যায় ওই রাস্তায় কাটা, একদিন কাটা নাই, তারপরে নবী তাকে খুব সংক্ষেপে গল্পটা বলছে, তাকে খুঁজে বের করে দেখে অসুস্থ, তো নবী তাকে সেবা করছে। বুড়ি খুশি হয়ে বলতে, বাবা আমার তুমি কালমা দাও আর আমি মুসলমান। এলো সংক্ষিপ্ত গল্প। এখন এটার বিশ্লেষণ করি আমরা যে এই যে তোমরা যে রাস্তা দিয়ে আমার এখানে এলে, রাস্তা কি একটাই জায়গায়? আমার নবী কোন রাস্তায় যাবে আর ওই রাস্তাটা বেশে বুড়ির কাটা দেওয়ার সাধ্য আছে? নবীর বাড়ির আশেপাশে রাস্তা কি একটাই ছিল? যদি এটা গল্প আকারে বলছি, মিথোলজি আর কি, রূপকথা। অনেক রাস্তা ছিল, তো বুড়ি কিভাবে বুঝলো যে এই রাস্তা দিয়ে নবী যায়? আর ওই এলাকার যুবক পোলাপান যদি আর মতো থাকে, ওই বুড়ি চাপা রাখবে? তুই রাস্তায় কাটা দিবি নবীর, আর এই জন্য আমরা প্রতিদিন কষ্ট করবো বুড়ির ঘরের বুড়ি। তুই কত বড় সাহসটা তোর? এলাকায় চেয়ারম্যান মেম্বার আছে না, এই বুড়িরা এই কার্ডটা রাখলো, যে কি বয়স্ক ভাতার কার্ড, এই রাখো, কথা কো, বুড়ির ঘরের বুড়ি তোরে আমরা বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছি। তুই যদি নবীর রাস্তায় কাটা দিবি, নবী একা কষ্ট পায়, সবাই তো কষ্ট পায়, তোর এই বুদ্ধিটা দিছে কাটা। বুড়িরা হয় মারবো, নাহলে জেল জরিমানা হতো না। নবীর রাস্তায় কাটা দেয়, নবী ওই কাটা সরায় সরায় চলে। তাহলে বোঝা গেল যে রাস্তা অনেকগুলো ছিল না, একটাই রাস্তা।
সেটা এই যে যাওয়া আসা, এই পথটা যে রাস্তা দিয়ে মানুষ ভিতরে যায় আর ভিতর থেকে বাড়ায়, যে রাস্তা দিয়ে মানুষ জরার ভিতরে ঢোকে আর জরার ভিতর দিয়ে বাড়ায়, রাস্তা হলো একটাই। এই যে নুরুল্লাহ ভোরের একটা গানের ভিতরে আছে, এই না পথে কত লোক যায় আর আসে অবিরত, আমি সদাই থাকি বন্ধুবানা চাইয়া, দয়াল আমার আসবে রে, এই না বন্ধ দিয়া। এটা নুরুল্লাহ ভোরের গান। আর তাহলে এখানে বুড়িটা ছিল এই তোমার ইস্পাত, এই যে এই কাটাটা, বুড়িটা ছিল স্বয়ং বীর্য। এই বীর্যকে বলা হয়েছে নূহ নবীর বুড়ি, মুসা নবীর বুড়ি, বড় পীরের বুড়ি, নবীজির বুড়ি। যত বুড়ির গল্প আছে সব বুড়ি হলো একটাই, সেটা হলো পুরুষ জাতির বীর্য। আর কাঁটাটা হলো সন্তান, কাঁটাটা সন্তান। এই পথ দিয়া নবী যায় আর আসে। নবী আমরা বলছি ব্লাড অফ মিনিস্ট্রেশন, ঐশী সংবাদদাতা, যে স্বর্গ থেকে সংবাদ আনে। এটা স্বয়ং রজস্রা, নারীদের রজস্রা, পুরুষদের দাড়ি, এগুলো হলো ঐশী সংবাদদাতা। এই নবী যাওয়া আসার পথ একটা, এই পথের কাঁটা হলো সন্তান। যখনই কেউ এই রকমের স্পার্ম পাস করে, সন্তান রূপে ভিতরে যায়, নবীর যাওয়া আসার রাস্তা বছরের জন্য, 1 বছরের জন্য বন্ধ হয়ে যায়, রজস্রাবার আসে। তখন মুসলমানি গল্প অনুযায়ী এই রাস্তার কাটা সরায় নবী পথ চলে। তাহলে এই রাস্তার কাটা হলো সন্তান, খালাস হয় 10 মাসে। খালাস হয়ে গেল, নবীর রাস্তা আবার ক্লিয়ার হলো, আবার নবী যাওয়া আসা শুরু করলো। তাহলে নবীর রাস্তা একটাই, কাঁটা এক জায়গায় যায় না। যদি এটা বাস্তব হতো, হিস্ট্রি হতো, মানে ইতিহাস হতো বা বাস্তব গল্প হতো, তাহলে ওই এলাকার যুবক সমাজ বুড়ি চাপা কিন্তু রাখতো। রাস্তায় কাটা দেওয়া এটা ভালো মানুষের কাজ না। এই রাস্তায় কাটা দেওয়া এটা ভালো মানুষের কাজ। তো ওই এলাকার চেয়ারম্যান মেম্বার থাকলে পরে বুড়ির অবস্থা কি হবে? হ্যাঁ, তাহলে ওইটা ছিল রূপকথা, আর এইটা হলো বাস্তব কথা। তাহলে ক্ষতি তোমার আমি বলছি যে জনন পথে শুক্র স্খলন করা বা স্পার্ম পাস করা কত বড় ডেয়ারিং, এখন বোঝো, একটা একটা করে বোঝো। তাহলে প্রথমত হলো আমার সাধন হচ্ছে না, দ্বিতীয়ত হলো আমার কায় সাধন হচ্ছে না, তৃতীয়ত হলো আমার 25 বছরের জেল হচ্ছে। এই যে মহাপাপ গুলো আমি করতেছি, আর অল্প একটু শিক্ষা নিলে, গুরুজি যেভাবে বলছে ওইভাবে যদি আমি নিতাম, তাহলে আর আমার এই দুর্ঘটনাগুলো ঘটতো না। আর এই বদ অভ্যাস যদি ত্যাগ না করো, তুমি শান্তিও পাবে। বদ অভ্যাস ত্যাগ করো, তোমার আর কোনোদিন বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োজন হবে না। সাদাত বৈজ্ঞানিক পদ্ধতির আর প্রয়োজন হবে না। যদি একবার এই যে কোরআন অনুযায়ী, আমার একটা ভিডিও আছে, এই যে এই ভিডিওটা তোমরা দেখে নিও, যে এখানে বলা আছে যে কোরআনের এক আয়াতে পরিবার পরিকল্পনা সবকিছু। হ্যাঁ, দেখছো? কোরআনের এক আয়াতে পরিবার পরিকল্পনা সবকিছু দেখছো। ওই আয়াতটা আমি বিশ্লেষণ করছি এই তত্ত্ব দ্বারা। তার আর ট্যাবলেট, ক্যাপসুল, কন্ডম, ইনজেকশন কিছুই লাগবে না, কোনোদিনই না, কখনো না। দুজনের শরীর সুস্থ থাকবে, আর তাদের দাম্পত্য জীবনও মধুময় থাকবে। এই অভ্যাসটা যদি ত্যাগ করো, ভালোই ভালো। আর অভ্যাস ত্যাগ যদি না করো, তোমার এই মরণ ব্যাধিটা থেকে যাবে। তুমি বাংলাদেশে থাকো আর আমেরিকায় যাও। ঠিক, এটা দ্বারা আমি কি বুঝালাম? তলে তলে তল গোজা খাই, লোকের কাছে সত্যি বলা। এমন সত্যি অনেক পাওয়া যায়, সদর হয় যে সেই কথা। অর্থাৎ তুমি দেশে থাকো আর বিদেশে থাকো, ঘরে যাও আর বাইরে যাও, তোমার এই অভ্যাসটা খুবই ভালো। Thanks for watching. Lots of love.